আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত কয়েকদিনে বাংলাদেশে যে সামাজিক একটা ব্যাধিভাবে তৈরি হয়েছে গ্যাসের, এলপিজি গ্যাস, এই গ্যাসের আমরা খুব তিক্ত এবং এই বিষয়টা নিয়ে আমি অনেক কাটাকাটি করছি, অনেক আলোচনা করছি, ফেসবুকে পোস্ট করছি, টিকটকে পোস্ট করছি। আমার অনেকে মেসেজ দিচ্ছে কিন্তু কমেন্ট করতে ডরাইছে, ভয় পাইছে, ইনবক্সে মেসেজ দিছে, কথা বলছে এই বিষয়ে। আর আমার এলাকার একজন ব্যবসায়ী, গ্যাস এলপিজি ব্যবসায়ী, গ্যাসের ব্যবসায়ী, সেও বিষয়টা নিয়ে তিক্ত এবং বিরক্ত। আর এটার কারণ হচ্ছে, আসলে এইটার পিছনে কার হাত? আসলে কি কোম্পানির গ্যাসের দামটা বাড়াই দিছে, নাকি এই যারা ডিস্ট্রিবিউটর ডিলার, থানাভিত্তিক ডিলার আছে বা জেলাভিত্তিক যারা কাজ করে এই বিষয় নিয়ে, এরাই সিন্ডিকেট করে এই গ্যাসের দামটা বাড়াই দিছে? বাস্তব সত্য হয়েছে এটা। সে উদাহরণ দিল, আমরা এটা গ্যাস পাই না। দোকানদার, আমার যে খুচরা দোকানদার, সে বলছে যে আমার এলাকায় কিছু লোকজনদের বলছি, আসেন আমরা আমার এই বাড়ির, যদি আমাদের মহল্লায় 300টা বাড়ি থাকে, আপনারা 300টা বাড়িওয়ালা আছেন, আর যারা আমাদের 300টা বাড়িতে এক একটা বাড়ি যদি 5তলা 6তলা হয়, অনেকগুলো বাড়িতে থাকবে। সেক্ষেত্রে আমরা যদি যৌথভাবে একটা কিছু করি, যেমন এই আন্দোলন চালাই বা একটা মিছিল করি, একটা মানববন্ধন করি আমার এলাকায়, হয়তো আমরা এটা সচেতনতা পাবো, হয়তো বা কিছু একটা হইব। আমি ভিডিও করার কারণ যে এটা ভাইরাল হয়ে গেছে গা, বা এটা অনেক প্রচার হয়েছে, অনেক বিপুল সংখ্যকভাবে পরিমাণে প্রচার হয়েছে, এরকম তো কোনো বিষয় না। বিষয় হচ্ছে, আমি ভিডিও পোস্ট করছি, আমার কিছু বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, যারা তাদের আইডি থেকে তারা আবার এটা পোস্ট করছে, দেখা যায় আমি আমার মতো করে করছি, হ্যাঁ হ্যাঁ মতো করে করছে। এইরকম অনেকগুলো ভিডিও হয়েছে, কিছু ভাইরাল হয়েছে, কিছু হয় নাই। এইসব মিলেই কিন্তু আমরা কি করছি, আমরা এটা সামাজিকভাবে তুলে ধরতে পারছি, গণমাধ্যমে গেছে। এটা গণমাধ্যমে যাওয়ার পরে কি হয়েছে, ভোক্তা অধিকার জায়গায় জায়গায় এটা রেট দিছে বা কাজ করছে। কাজ করার কারণে এখন দেখা যেতেছে কি, এখন ব্যবসায়ীরাই একটা সিন্ডিকেট তৈরি করা লাগছে। কিছু নেট তৈরি করছে এটা। হ্যাঁ, আজকে সকালে আমরা দেখতে পেলাম যে ঘোষণা দিছে, এই সরকার যে দাম নির্ধারণ করে ঘোষণা দিছে, এটা তাদের সাথে আলোচনা না করে এই ঘোষণা দিয়ে দিছে। আর এই ঘোষণা যে দিছে, এই কারণে হেরা সারা বাংলাদেশে গ্যাস বন্ধ করে দিব। আলটিমেটাম দিয়ে 24 ঘন্টার ভিতরে যদি সরকার সমাধান না দেয়, এই আপনি এটা হেরা গ্যাস বন্ধ করে দিব। এখন দেখা যাইতেছে, এতদিন আমরা পাবলিক জিম্মিয়া ছিলাম এই সিন্ডিকেটের ভিতরে, সিন্ডিকেটের কাছে। এই যে সিন্ডিকেটটা একসাথে গোর একটা বলের মধ্যে পুরো বাংলাদেশ খেলতেছে, এই খেলার বলের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা শুধু মাঠে না, আমরা বলের ভিতরে। আর এই সিন্ডিকেটটাই আপনারা আমাদেরকে এই অসুস্থ পরিবেশটা তৈরি করে আনছে। এখন আমাদের মহল্লার ভিতরে আমি যেটা আছি দেখতেছি, অনেকে আছে গ্যাসের দাম বাড়ার কারণে, আমার এমনও পরিচিত পরিবার আছে যারা ঠিকঠাক মতো বাজারটা করে খেতে পারে না। অথচ একটা গ্যাসের বোতল এখন ঢাকা শহর থাকতে হইলে আমার কিনতে হবে 2500 টাকা দিয়া, একটা গ্যাসের বোতল কিনতে হবে 3000 টাকা দিয়া, 250 টাকা দিয়া, 2200 টাকা দিয়া। এরকম একটা পরিবেশের ভিতরে আমরা আছি এখন। আর এই সিন্ডিকেটটা এমনভাবে আমলে খেলতেছে, এরা মনে চাইতেছে আমার জিম্মি করতেছে, এরা মনে চাইতেছে পুরো বাংলাদেশটা জিম্মি করতেছে। এই যে পুরো বাংলাদেশ জিম্মি করছে, আবার এমন একটা পুরো রাজকে তৈরি করে লাগছে, সরকার এই জিম্মি করে রাখছে। মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, মানে হ্যাঁ আমরা জিম্মি করে আলাম, মানে এর ব্যবসায়ী এমন একটা তৈরি করছে, ওই সরকারটা জিম্মি করে লাইছে। সরকার চাইলেই কিছু একটা করে হারাইতে পারতেছে না। আর আমি চাই আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন বা না দেখেন, ভালো লাগুক বা না লাগুক, এটা কোনো বিষয় না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনি আপনার মতো করে পদক্ষেপ নেন। হয়তো বা আশা করতে পারি আমরা 2-1 দিনের দাম কমে যাব বা বাইরে যাব, এরকম না। আমরা চাই, আশা রাখি 2-1 দিনের ভিতরে দাম কমবো ইনশাল্লাহ। আমি 2-4 দিনের ভিতরে রেজাল্ট পাবো। আমারটা এই যে ভিডিও ভাইরাল হবে এরকম করে, আপনার একটা ভিডিও করেন, আপনার ভাইরাল যেতে পারে, আপনারটাও যেতে পারে ভাইরাল হয়ে, এরকম না বিষয়টা। ধন্যবাদ সবাইকে। সবাই আমার এই কথাগুলো, বক্তব্যগুলো শুই না। আপনারা যদি ইনবক্সে কথা বলতে চান তাও বললেন, আর যদি মনে হয় যে না কমেন্ট করবেন তাও বললেন। সবার তো সাহস হয় না কমেন্ট করতে লেগা। সবাই কিন্তু আপনি ইনবক্স, অনেকে আমার বন্ধু বান্ধব আছে ইনবক্সে কমেন্ট করছে, ইনবক্সে এই একটা মেসেজ দিছে আমি যেন এইগুলো কথা বলি। অবশ্যই সবাই দোয়া রাখবেন, আমি সবার কথা বলতে চাই। ধন্যবাদ সবাইকে।